আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হযরত নূহ আলাইহিস ওয়াসাল্লাম এবং ওনার কওমের ধ্বংসের ঘটনা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু তাআলা আল কোরআনের ২৯টি সূরায় নূহ আলাইহিস ওয়াসাল্লামের ঘটনা তুলে ধরেছেন। কোনো কোনো সূরায় একাধিকবারও বর্ণিত হয়েছে। একটি সূরা তো পূর্ণাঙ্গভাবে তার ও তার জাতি প্রসঙ্গেই অবতীর্ণ হয়েছে। সূরাটির নাম নূহ। স্বীয় জাতির সঙ্গে নূহ আলাইহিস ওয়াসাল্লামের যে ঘটনা ঘটেছিল তা এক বিরাট কাহিনী, যা বহুবিধ শিক্ষা ও অভিজ্ঞতায় পরিপূর্ণ। সে কারণে উক্ত কাহিনী বিশেষ গুরুত্ব লাভে সক্ষম হয়েছে। এটি নানা বৈশিষ্ট্যমণ্ডিতও বটে। কারণ এক, নূহ আলাইহিস ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির জন্য প্রথম রাসূল, আর যিনি প্রথম হন তার কিছু বৈশিষ্ট্যও থাকে। দুই, নিজ জাতির মধ্যে সুদীর্ঘকাল তার অবস্থান ছিল। তিনি এক নাগাড়ে ৯৫০ বছর স্বীয় জাতির মধ্যে দিন প্রচার করেছেন। তিন, তিনি উলুল আজম বা দৃঢ়মনা রাসূল ছিলেন। চার, কুরআনে বেশি মাত্রায় তার প্রসঙ্গ আলোচিত হয়েছে। ২৯টি সূরার ৪৩ স্থানে তার কথা এসেছে। বলা চলে কুরআনের ১/৪ সূরায় প্রসঙ্গটি স্থান পেয়েছে। এখন আমরা এমন কিছু আয়াত তুলে ধরব যাতে নূহ আলাইহিস ওয়াসাল্লাম ও তার জাতির মধ্যেকার ঘটনা উল্লেখ আছে। নিশ্চয়ই আমি নূহকে তার জাতির নিকট প্রেরণ করেছিলাম। তিনি বলেছিলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্য এক কঠিন দিবসের শাস্তির ভয় করি। সূরা আরাফ আয়াত ৫৯। এই হচ্ছে নূহ আলাইহিস ওয়াসাল্লামের দাওয়াতের সার কথা। তিনি তাদেরকে আল্লাহর ইবাদত ও তাওহীদের দিকে আহ্বান জানিয়েছিলেন এবং তার বিরোধিতার কঠিন পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন। পরবর্তী স্তরে এসে যখন তার জাতি তার আহ্বানে সাড়া দিল না, উপরন্তু অহংকার প্রকাশ করল, তখন তিনি যে দাওয়াত নিয়ে তাদের মুখোমুখি হয়েছিলেন তা সূরা ইউনূসে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, আপনি তাদেরকে নূহের ঘটনা পড়ে শোনান, যখন তিনি তার জাতিকে বললেন, হে আমার জাতি, যদি তোমাদের নিকট আমার অবস্থান ও আল্লাহর আয়াতের মাধ্যমে আমার উপদেশ দান বড় কষ্টকর মনে হয়, তাহলে আমি আল্লাহর উপর ভরসা করছি। সুতরাং তোমরা তোমাদের কাজ ও উপাস্যদেরকে গুছিয়ে নাও। তারপর তোমাদের কাজ যেন তোমাদের বিরুদ্ধেই দুঃখের আকর না হয়, সেদিকে লক্ষ্য রেখো। অতঃপর তোমরা আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নাও এবং আমাকে কোনো ছাড় দিও না। সূরা ইউনূস আয়াত ৭১। সূরা হুদে নূহ আলাইহিস ওয়াসাল্লামের ঘটনা আরও বিস্তারিত আকারে এসেছে। তিনি যে তাদের সাথে বিতর্ক করেছেন, বাক বিতণ্ডায় লিপ্ত হয়েছেন, তাদের নিকট সৎ পথের বিবরণ তুলে ধরেছেন, সেসব কথা ওই সূরায় তুলে ধরা হয়েছে। শেষ পর্যন্ত তার কওমের লোকেরা বলে বসল, হে নূহ, তুমি আমাদের সঙ্গে বাক বিতণ্ডা করছো এবং বিতণ্ডায় অনেক বাড়াবাড়ি করছো। অতএব তুমি আমাদের যে শাস্তির প্রতিশ্রুতি দিচ্ছ তাই আমাদের জন্য নিয়ে এসো, যদি তুমি সত্যবাদীদের একজন হও। সূরা হুদ আয়াত ৩২। অতঃপর আল্লাহ তাআলা তাদের সম্বন্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। আর নূহের নিকট ওহী প্রেরণ করা হলো যে, আপনার জাতির মধ্যে যারা ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ কখনো ঈমান আনবে না। সুতরাং তারা যা করছে সেজন্য আপনি দুঃখ বোধ করবেন না। আপনি আমাদের নির্দেশ ও তত্ত্বাবধান মতো একটি জাহাজ তৈরি করুন, আর জালিমদের সম্বন্ধে আমাকে সম্বোধন করবেন না, ওরা ডুবে মরবে। সূরা হুদ আয়াত ৩৬ এবং ৩৭। নূহ আলাইহিস ওয়াসাল্লামের ঘটনার সাথে জড়িত কিছু সংলাপ এখানে উপস্থাপন করা হলো। এক, নূহ আলাইহিস ওয়াসাল্লাম তার জাতির মধ্যে কতদিন অবস্থান করেছিলেন? জবাব, আল্লাহ বলেন, আমি নূহকে তার জাতির মাঝে প্রেরণ করেছিলাম
তিনি তাদের মাঝে 50 কম 1000 বছর অবস্থান করেছিলেন। সূরা আনকাবুত আয়াত 14। 2 নূহ আলাইহিসসালাম তার প্রতিপালকের রিসালাত বা বার্তা প্রচারে যে পন্থা অবলম্বন করেছিলেন তা কি ছিল? জবাব: তিনি তাদের সৎ পথে আনয়ন ও আল্লাহর দাসে পরিণত করতে সকল প্রকার বৈধ পন্থাই অবলম্বন করেছিলেন। আল্লাহ বলেন, তিনি বলেন, হে আমার প্রতিপালক, আমি আমার জাতিকে রাত দিন দাওয়াত দিয়েছি, কিন্তু আমার দাওয়াত তাদের পলায়নী মনোবৃত্তি কেবল বৃদ্ধি করেছে। আপনি যাতে তাদের ক্ষমা করে দেন সে লক্ষ্যে যখনই আমি তাদের দাওয়াত দিয়েছি তখনই তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, বস্ত্র দ্বারা নিজেদেরকে আচ্ছাদিত করেছে, হঠকারিতা দেখিয়েছে এবং চরম উদ্ধত প্রকাশ করেছে। তারপরও আমি তাদেরকে উচ্চস্বরে দাওয়াত দিয়েছি, তাদের সামনে প্রকাশ্যে বলেছি এবং সংগোপনেও খুব বলেছি। সূরা নূহ আয়াত 5-9। 3 তার কওমের প্রতিক্রিয়া কি হয়েছিল? জবাব: আল্লাহ বলেন, তারা বলল, যেখানে হীন তুচ্ছ লোকেরা তোমার অনুসরণ করছে সেখানে আমরা কি করে তোমার উপর ঈমান আনতে পারি? সূরা শুআরা আয়াত 111। নূহ আলাইহিসসালাম এভাবে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে থাকলে এক পর্যায়ে তার জাতির লোকেরা মারমুখী হয়ে উঠল এবং বলতে লাগলো, হে নূহ, যদি তুমি প্রচারে বিরত না হও তাহলে তুমি পাথরের আঘাতে ধরাশায়ীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 4 নূহ আলাইহিসসালামের প্রতি কতজন ঈমান এনেছিল? জবাব: স্বল্প সংখ্যক লোক ব্যতীত তার প্রতি কেউ ঈমান আনেনি। এমনকি তার এক স্ত্রী ও এক পুত্রও তার উপর ঈমান আনেনি। আল্লাহ বলেন, আমি বললাম, আপনি হাতে অর্থাৎ জাহাজে প্রত্যেক যুগল হতে 2টি করে তুলে নিন যাদের প্রতি আগেভাগেই শাস্তির কথা নিশ্চিত হয়ে গেছে, তাদের বাদে আপনার পরিবারের সদস্যদেরকে, এবং তুলে নিন তাদের যারা ঈমান এনেছে, অবশ্য তার সঙ্গে মাত্র স্বল্প সংখ্যক লোক ঈমান এনেছিল। সূরা হুদ আয়াত 40। যখন প্লাবন শুরু হয়ে গেল আর নূহ আলাইহিসসালামের সেই কাফির পুত্র ডুবে মারা যাওয়ার উপক্রম হলো, তখন তিনি আল্লাহর নিকট ফরিয়াদ করেন। নূহ তার প্রতিপালককে ডেকে বললেন, হে আমার প্রতিপালক, আমার পুত্র তো আমার পরিবারভুক্ত, আর আপনার প্রতিশ্রুতিও নিশ্চয়ই সত্য, আপনি শ্রেষ্ঠতম বিচারকও। তিনি বললেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে অসৎ কর্মপরায়ণ। সূরা হুদ আয়াত 45 এবং 46। আল্লাহ কাফিরদের জন্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন নূহের স্ত্রী ও লূতের স্ত্রীকে। তারা দুজন ছিল আমার দুজন অন্যতম সৎ বান্দার বিবাহদিন, কিন্তু তারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, ফলে আল্লাহর কোপ হতে তারা তাদের কিছুমাত্র রক্ষা করতে পারেননি। বরং বলা হলো, তোমরা দুজন অপরাপর প্রবেশকারীদের সাথে আগুনে প্রবেশ করো। সূরা তাহরিম আয়াত 10। 5 শেষ পর্যন্ত নূহ আলাইহিসসালাম কি বলেছিলেন? জবাব: আল্লাহ বলেন, তিনি বললেন, হে আমার প্রভু, আমার জাতি আমাকে মিথ্যুক সাব্যস্ত করেছে, সুতরাং আপনি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিন, আর আমাকে ও আমার সঙ্গী মুমিনদেরকে মুক্তি দিন। সূরা শুআরা আয়াত 117-118। অনন্তর তিনি তার প্রতিপালককে আহ্বান করলেন যে, আমি পরাস্ত, সুতরাং আপনি সাহায্য করুন। সূরা কামার আয়াত 10। 6 এই কঠিন দুস্তর পারাবার পাড়ি দেওয়ার পর নূহ আলাইহিসসালামের জন্য বিজয় নিশ্চিত হয়েছিল। আল্লাহ বলেন, তিনি তার রবকে ডেকে বললেন, আমি পরাস্ত, সুতরাং আমাকে সাহায্য করুন। ফলে আমি মুষলধারে বারিপাত দ্বারা আকাশের ধার খুলে দিলাম এবং ভূমণ্ডলে অনেক ঝরনা প্রবাহিত করলাম। ফলে একটি নির্ধারিত পর্যায়ে পানির প্রবাহ সম্মিলিত হলো। আমি তখন তাকে কাষ্ঠফলক ও পেরেক নির্মিত জলযানে আরোহণ করালাম, যা আমার গোচরে চলছিল। ইহা ছিল তার জন্য প্রতিদান, যাকে অমান্য করা হয়েছিল, আর আমি উহাকে নিদর্শন স্বরূপ রেখে দিয়েছি। সুতরাং উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? সূরা কামার আয়াত 10-15। এই হলো নূহ আলাইহিসসালামের ঘটনা। তিনি প্রায় 10টি শতাব্দী
তার কওমের মধ্যে কাটিয়েছেন। এতগুলো শতাব্দী পেরিয়ে যাওয়ার পরও কী ফল দাঁড়িয়েছে? আমরা দেখছি স্বল্প সংখ্যক লোক ব্যতীত তার কওম তার উপর ঈমান আনেনি। কথিত আছে তাদের সংখ্যা নূহ আলাইহিস সালাম সহ ১৩ জন। ইবনু ইসহাক বলেছেন তারা হলেন নূহ, তার ৩ পুত্র শাম, হাম, ইয়াফিস, তাদের ৩ স্ত্রী এবং অন্য ২ জন লোক। তার স্ত্রী ও এক পুত্র তার উপর ঈমান আনেনি। ইতিপূর্বে সে কথা বলা হয়েছে, অথচ তারা ছিল তার খুবই ঘনিষ্ঠজন। এতদ সত্ত্বেও তাকে বিজয়ী ও সাহায্যপ্রাপ্ত বলে গণ্য করা হয়েছে। তার জীবনে খুবই বড় মাপের বিজয় অর্জিত হয়েছিল। নিম্নের কথা কটিতে তা বোঝা যায়। ১. ১০টি শতাব্দী পেরিয়ে গেলেও তিনি ধৈর্যশীল ও স্থিতিশীল থেকেছেন। তার জাতির ষড়যন্ত্রের ফাঁদে তিনি পা দেননি এবং তাদের ব্যঙ্গ বিদ্রূপেও প্রভাবিত হননি। আল্লাহ তাআলা বলেন, তিনি জাহাজ তৈরি করেছিলেন, আর যখনই তার জাতির নেতৃবর্গ তার পাশ দিয়ে যাচ্ছিল তখনই তারা তাকে বিদ্রূপ করছিল। তিনি বলছিলেন, যদি তোমরা আমাদের নিয়ে বিদ্রূপ করো তবে আমরাও তোমাদের নিয়ে বিদ্রূপ করব, যেমন তোমরা করছো। সূরা হুদ আয়াত ৩৮। ২. তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র হতে আল্লাহ কর্তৃক তিনি হেফাজতে ছিলেন। তারা যে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল তা তাদের কথাতেই প্রকট হয়ে ধরা পড়েছে। আল্লাহ বলেন, তারা বলল, হে নূহ, যদি তুমি বিরত না হও তাহলে তুমি প্রস্তরাঘাতের সম্মুখীন হবে। সূরা শুআরা আয়াত ১১৬। ৩. তার জাতির যারা ঈমান আনেনি সলিল সমাধির মাধ্যমে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আল্লাহ বলেন, যারা আমার বিধানাবলীকে অস্বীকার করেছিল আমি তাদের পানিতে নিমজ্জিত করেছিলাম। তারা ছিল একটি জ্ঞানান্ধ জাতি। সূরা আরাফ আয়াত ৬৪। ৪. নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গী মুমিনগণ ডুবে মরা থেকে রক্ষা পেয়েছিলেন। আল্লাহ বলেন, অনন্তর আমি তাকে ও তার সঙ্গে যারা জাহাজে ছিলেন সবাইকে মুক্তি দিয়েছিলাম। সূরা আরাফ আয়াত ৬৪। আমি তাকে তক্তা ও কিলক নির্মিত জলযানে আরোহণ করিয়েছিলাম, যা আমার দৃষ্টিপথে চলছিল। সূরা কামার আয়াত ১৪। ৫. নূহ আলাইহিস সালামের সফলতা ও তার জাতির ধ্বংসপ্রাপ্তি পরবর্তীকালে একটি শিক্ষণীয় আদর্শ হয়ে দাঁড়ায়। পরবর্তী যুগের লোকদের মুখে মুখে আল্লাহ নূহ আলাইহিস সালামের খ্যাতি ছড়িয়ে দেন। তিনি বলেন, এই ঘটনাকে আমি নিদর্শন হিসেবে বাকি রেখেছি। সুতরাং উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? সূরা কামার আয়াত ১৫। তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নূহের সঙ্গে তুলে নিয়েছিলাম, তিনি ছিলেন একজন কৃতজ্ঞ বান্দা। সূরা ইসরা আয়াত ৩। সমগ্র জগৎব্যাপী নূহের প্রতি শান্তি হোক। সূরা সাফফাত আয়াত ৭৯। নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিম পরিবার ও ইমরান পরিবারকে সকল সৃষ্টি থেকে নির্বাচন করেছেন। সূরা আলে ইমরান আয়াত ৩৩। নূহ ও তার কওমের ঘটনা থেকে এভাবে আল্লাহ প্রদত্ত সাহায্য ও বিজয় ফুটে উঠেছে। নূহ আলাইহিস সালামের ঘটনা শেষ করার আগে আমরা সূরা নূহ এ বর্ণিত একটি আয়াত পর্যালোচনা করতে চাই। সেখানে ইরশাদ হয়েছে, আপনি যদি তাদের অর্থাৎ কাফেরদের রেহাই দেন তবে নিশ্চয়ই তারা আপনার বান্দাদেরকে পথহারা করবে এবং পাপাচারী ও কৃতজ্ঞ মানুষ ছাড়া কাউকে তারা জন্ম দিবে না। সূরা নূহ আয়াত ২৭। যেহেতু ওই সময়ে নূহ আলাইহিস সালামের জাতি ব্যতীত আর কোনো মানব গোষ্ঠীর বসতি ধরাবক্ষে ছিল না এবং তাদের মধ্যে কতিপয় লোক যারা নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন তারা ব্যতীত গোটা জাতি আল্লাহকে অস্বীকার করেছিল আর রাসূলের প্রতি হঠকারিতা দেখিয়েছিল। সেহেতু আল্লাহ নূহ ও সেই কজন মুমিনকে রেখে সেদিনের পৃথিবীর গোটা মানব জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। ফলে সত্যের পথে আপতিত বাধাবিঘ্ন প্রতিরোধকারী স্বল্প সংখ্যক হকের যানজাবাহকদের খাতিরে আল্লাহ তাআলা কাফিরদের ধ্বংস করে দিয়েছিলেন, যদিও তারা ছিল সংখ্যাগুরু। সে সময়ে রিসালাতের পতাকা বাহকরা ছাড়া যে আর কেউ বেঁচে ছিলেন না তার প্রমাণ আল্লাহর বাণী। তোমরা তাদের সন্তান যাদের আমি নূহের সাথে কিস্তিতে তুলেছিলাম। সূরা ইসরা আয়াত ৩। ইমাম তাবারি এই আয়াতের তাফসিরে বলেছেন, আদম সন্তানের যারাই এখন পৃথিবীর বুকে আছে তারা প্রত্যেকেই তাদের বংশধর,
যাদেরকে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের সাথে জাহাজে তুলেছিলেন। কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকল মানুষ তাদের বংশধর যাদেরকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাহাজে চড়িয়ে মুক্তি দিয়েছিলেন। মুজাহিদ বলেন, বেঁচে যাওয়া লোকগুলি ছিলেন নূহ আলাইহিস সালাম, তার পুত্রদ্বয় ও তাদের স্ত্রীগণ। কেউ কেউ বলেছেন তারা সংখ্যায় নারী পুরুষ মিলে ছিলেন 13 জন। আল্লাহ তাআলা বলেন, ওরাই সেই নবীগণ যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, যারা ছিলেন আদমের বংশধর ও নূহের সাথে আমি যাদের জাহাজে চড়িয়েছিলাম তাদের বংশধরদের অন্তর্গত। সূরা মারিয়াম আয়াত 58। এখানে বিজয় দ্বারা কর্মনীতির বিজয়কে বোঝানো হয়েছে, ব্যক্তির বিজয়কে নয়। আসল মূল্যায়ন ঈমান ও সত্যের প্রতি সাড়াদানকারীদের সংখ্যাধিক্যের সাথে জড়িত নয়, বরং ওই কর্মনীতির সাথে জড়িত যা তারা বয়ে বেড়ায়, চাই তাদের সংখ্যা কম হোক কিংবা বেশি হোক। এই জন্যই মাত্র কয়েকজন লোক, যাদের সংখ্যা 13-এর বেশি নয়, তারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং আল্লাহর দাসত্বের অর্থ বলতে যা বোঝায় তা নিশ্চিত করেছিলেন। বিধায় তাদের রক্ষার্থে এবং যে কর্মনীতির প্রতিনিধিত্ব তারা করেছিলেন ও ধারণ করেছিলেন তা রক্ষার্থে তৎকালীন বিশ্বের তাবৎ মানবকে ধ্বংস করা হয়েছিল। অবশ্য সেখানে এমন যুগীও ছিল যে ওদের ধ্বংস না করলে ইমানদারদের ধ্বংসের ভয় ছিল, আর তাহলে তাদের বাহিত কর্মনীতি বা আদর্শ ধ্বংস হয়ে যেত। সে আশঙ্কাই তো ফুটে উঠেছে নূহ আলাইহিস সালামের প্রার্থনায়। যদি আপনি তাদের রেহাই দেন তাহলে ওরা আপনার বান্দাদেরকে পথহারা করবে এবং পাপাচারী অকৃতজ্ঞ নাস্তিক ব্যতীত জন্ম দিবে না। সূরা নূহ আয়াত 27। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে আল্লাহর নিকট প্রার্থনা করেছিলেন এইভাবে যে, হে আল্লাহ, আপনি যদি মুসলমানদের এই ক্ষুদ্র দলটিকে ধ্বংস করে দেন তাহলে এই ধূলির ধরায় আর আপনার ইবাদত হবে না। আল্লাহ তাআলা তার রাসূলের কথায় সাড়া দিয়েছিলেন, তাকে বদর ও পরবর্তী যুদ্ধগুলিতে সাহায্য করেছিলেন, যেমন করে সাহায্য করেছিলেন নূহ আলাইহিস সালামকে। দিন ইসলাম বিজয়ী হওয়ার এটিও একটি চিহ্ন যে পৃথিবীতে কোনো শক্তি সকল মুমিনকে কখনোই একবারে ধ্বংস করতে পারবে না, যেমনটা ভয় ছিল নূহ আলাইহিস সালামের যুগে ও আমাদের নবীর রিসালাত লাভের প্রথম যুগে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভয়বাণী শুনিয়ে গেছেন, যেমন হাদিসে এসেছে, আমার উম্মতের একটি অংশ সর্বদা আল্লাহর দ্বীনের উপর অটল থাকবে, তাদের অপদস্থ করতে প্রয়াসী কিংবা বিরোধিতাকারী কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমনিভাবে আল্লাহর আদেশ তথা কিয়ামত এসে যাবে, কিন্তু তারা ওই অবস্থায় থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান।